কল্যাণকারী প্রকল্পগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরে অনেকে যারা জনসাধারণের মধ্যে যেহেতু এই বিষয়টা আমাদের জানা নেই, যাতে করে তাদের যে আমাদের বেনিফিশিয়ারি স্কিমগুলো তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয়ে আমরা এই প্রতিভর সুশাসন আমরা শুরু করেছি। আপনারা জানেন যে প্রতিভরে সুশাসন যখন আমরা শুরু করি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার জন্মদিন 15ই সেপ্টেম্বর, সেই দিনটিকে বেছে নিয়ে আমরা এই কাজটা শুরু করি এবং 3 মাসের আমরা চিন্তা করেছিলাম 3 মাস পর্যন্ত এই মেলা এবং বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে মানুষের কাছে যারা এই সুযোগগুলো পাননি তাদের কাছে আমরা করতে যাব। কিন্তু মাঝখানে দুর্গা পূজা, কালী পূজা এবং যে সাইক্লোনের যে মানুষ আমাদের নির্বাচন করে সরকারে পাঠিয়েছে এবং সেটা পাঠিয়েছে রিটার্ন দেওয়ার বিষয়। আপনাদেরকে রিটার্ন আমরা দিচ্ছি, এটা আপনাদের হক, আপনাদের এটা রাইট, আপনার অধিকার। সেই অধিকারকে আমরা আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছি এবং আমরা যারা সরকারে আছে আমরা তার ডিস্ট্রিবিউশন স্বচ্ছতার সাথে যেন হয় সেই বিষয়ে আমরা কাজ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে, আমাদের এই সরকারও স্বচ্ছতার সাথে কাজ করছে। এর আগে আমরা এই মেলাতে আমরা দেখেছি সবচেয়ে দুর্নীতি সম্পর্কে আপনারা সবাই জানেন। শুধু এই মেলাতেই নয়, বিভিন্ন জায়গায়ও ব্লকের ক্যারিক্যারি তারিখি আপনারা সবাই জানেন। একটাও জায়গায় কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না এই সরকারের কোনো রকম উপায় নেই। প্রধানমন্ত্রী যে বিষয় বলেন তার বাইরে চলার কারো ক্ষমতা নেই। আমরা মানুষের সাথে আছি, আর মানুষ যখন দেখছে যে এই সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে তখন কিন্তু তার আস্থা অনেক বেশি আমাদের সরকারের উপর, সেই আস্থাটা বেশি পরিমাণে আসে এবং আমাদেরও দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে যায়। আমরাও দায়িত্বের সাথে আমরা বলতে পারি যে বিগত যে সরকার যে ধরনের কাজগুলো করেছে সেই কাজের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স আমরা একটা আপনাদের টাকা আপনাদের সামনে তুলে ধরছি। মেলা এবং আবাসিক যে সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, জেল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস এবং ওবিসি ওয়েলফেয়ার এবং মাইনরিটি ত্রিপুরা সরকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয় উপস্থিত আছেন। এই জেলার মাননীয় 9 গুণ বেড়েছে আমাদের এই সরকারের উপর আস্থা কতটুকু বেড়েছে সেটা কিন্তু এখানে প্রতিনিধিত্ব আছে। আমাদের যে ক্যাপিটালাইজেশন ফান্ড, রিভলভিং ফান্ড যেটা আমরা দিই, যারা এখানে সেই যে ব্যাংকের থেকেই হোক বা টিআরএলের মাধ্যমেই হোক, আমাদের সরকারের থেকেই হোক, যে ফান্ড আমরা আপনাদেরকে দিচ্ছি হেল্প করার জন্য, সেই ক্যাপিটালাইজেশন ফান্ড 2017 আপনাদের কত ছিল? 32.67 করোড়। আর আমাদের এই 2022 কত? 347.61 করোড়। আপনারা ভাবুন, বছরের মধ্যে আমাদের এই রিভলভিং ফান্ড যাতে আত্মনির্ভর হওয়া যায় তার সুবিধা আমরা করে দিচ্ছি। ব্যাংক লোন 2017 কত দেওয়া হয়েছে? মাত্র 4.96 করোড় সরবরাহ। আর 2022 আমরা কয়েক বছরে আমরা দিচ্ছি 560.36 করোড়। তাহলে কত গুণ হলো?
9 গুণ ওদের এর জন্য আমাদের যখনই কোনো প্রোগ্রাম হয়, যখনই কোনো আমাদের সভা হয়, সেই সভার মধ্যে মায়েদের এবং বোনেদের সংখ্যা দিকে আমাদের দেখতে হয়। শুধু তাই নয়, এসএসসি গ্রুপের কলেজে আমি বলছিলাম 2017-18 যে সংখ্যা আমাদের কাছে দেওয়া হয়েছিল সেটা 4,153 মাত্র। কত? 4,153।